হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি বিজনেস স্টাডিজ নিয়ে আলোচনা করব। বিজনেস স্টাডিজ ক্লাস 12 অ্যান্ড রিসেন্ট যারা এইচএস দেবে তাদের জন্য খুবই হেল্পফুল এই ভিডিওটা। আমি বিফোর এইচএস আমি ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার চেষ্টা করব আপলোড করার। ইচ অ্যান্ড এভরি টপিকের, সে বিজনেস স্টাডি হোক, কস্টিং ট্যাক্সেশন হোক, অ্যাকাউন্টেন্সি হোক, চেষ্টা করব। তো আজকের টপিক হচ্ছে বিজনেস স্টাডিজ ইউনিট 1, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার প্রকৃতি ও তাৎপর্য। সি, এই চ্যাপ্টার থেকে 5টা 1 মার্কসের কোশ্চেন আসবে। অনলি 1 মার্কসের 5টা কোশ্চেন, সে এমসিকিউ হতে পারে, এসিকিউ হতে পারে। ক্লিয়ার? 5টা 1 মার্কসের কোশ্চেন। এখানে কোনো ব্রড কোশ্চেন আসছে না, তাই আমাদের এরকম ভাবে দেখতে হবে যেখানে আমাদের আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয় উইথ শর্ট পারপাস। নাকি আমি ব্রড সেন্সে কোনো কিছু ওখানে মাইন্ডে রাখবো, আমি শর্ট পারপাস আমি এটাকে আন্ডারস্ট্যান্ড করবো। তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনসেপ্ট। কি ম্যানেজমেন্ট সম্বন্ধে আমাদের অনেকেই আছে যারা রিভিশন করেনি, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। তো ইন্ট্রোডাকশন অ্যান্ড কনসেপ্ট। তো ম্যানেজমেন্ট সম্বন্ধে এখানে বলছে, ম্যানেজমেন্টকে এখানে ডেসক্রাইব করেছে, ইলাবোরেট করেছে, ম্যানেজ মেন ট্যাক্টফুলি, মানে যারা মেনরা ম্যানেজ করবে ট্যাক্টফুলি। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যায় ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি অর্থাৎ কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করার নামই ব্যবস্থাপনা। কৌশলের সাথে মানে কোনো একটা টেকনিক ইউজ করে কর্মীদের যখন পরিচালনা করা হবে, পরিচালনা যখন ম্যানেজ করা হবে তার নামই হচ্ছে ব্যবস্থাপনা। ক্লিয়ার? আরো আমি ডিটেলে যাবো, তখন বুঝতে পারবো। ব্যবস্থাপনার নীতি ও কলা কৌশলের সন্ধানে যে সমস্ত ব্যক্তি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তাদের মধ্যে এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্মদাতা বলা হয়। তো ফার্স্ট নাম আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নাম, ব্যবস্থাপনার জন্মদাতা এফ.ডব্লিউ. টেলর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্মদাতা, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। অ্যান্ড সেকেন্ড নেম হচ্ছে হেনরি ফিওর। একটা নাম আসলে হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, এফ.ডব্লিউ. টেলর বলতে পারে, আর হেনরি ফিওর, যেটা বলে সাধারণ ব্যবস্থাপনার গুরু, সাধারণ ব্যবস্থাপনার আদি গুরু। ঠিক আছে? একে বলা হয় আদি গুরু, আর একে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্মদাতা। ক্লিয়ার? দুজনকে দুটো পদে সম্বোধন করা হচ্ছে। ব্যবস্থাপনার একটি কার্যভিত্তিক ধারণা, এটা এমসিকিউ পারপাস আসতে পারে যে কি ধরনের ধারণা। তাহলে ব্যবস্থাপনা একটি কার্যভিত্তিক ধারণা। ব্যবস্থাপনার কাজ হলো পরিকল্পনা সংযোজন করা, অনুপ্রাণিত করা, মোটিভেট করা, কোঅর্ডিনেট, সংযোজন বলতে কোঅর্ডিনেট বোঝাচ্ছে, কোঅর্ডিনেট করা, অনুপ্রাণিত মোটিভেট করা। ঠিক আছে? এবং নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। নেক্সট হচ্ছে ব্যবস্থাপনাকে মানবদের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয়। যেহেতু ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট একটা অর্গানাইজেশনে পুরো জিনিসগুলোকে ম্যানেজ করে থাকে নিজেদের টেকনিক্সের মাধ্যমে, যেহেতু, তাহলে ব্যবস্থাপনাকে যদি আমি একটা হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি তাহলে ওকে বলা হচ্ছে মস্তিষ্কের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট গ্রন্থটি লিখেছেন পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার এই ব্যক্তিও বিজনেস স্টাডিজের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, এর নাম অনেকবার আসবে, পরে দেখতে পাবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, বইটি লিখেছেন হেনরি ফিওর। তাহলে দুটোর নাম পেলাম। দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট গ্রন্থটি লিখেছেন পিটার এফ ড্রাকার, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, বইটি লিখেছেন হেনরি ফিওর। তো ফার্স্ট কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেল। কনসেপ্ট, যে কনসেপ্টের মধ্যে আসছে যে ম্যানেজমেন্ট ওয়ার্ডটাকে, এই ম্যানেজমেন্ট ইংরেজি শব্দ ম্যানেজমেন্ট ওয়ার্ডটাকে আমরা ইলাবোরেট করলাম ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি। এর অর্থাৎ হচ্ছে এর ডেসক্রিপশন হচ্ছে কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করা। বিভিন্ন টেকনিকের মাধ্যমে যখন কর্মীদের কি করা হবে, পরিচালনা করা হবে। নট অনলি পরিচালনা, কি কি তাতে কি কি ইউজ হবে, এই যে তাদের কি কি ইউজ হবে, পরিকল্পনা, সংযোজন, অনুপ্রাণিত করা, নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কিছু যখন অ্যাড হবে এই কৌশলের মধ্যে, কৌশল বলতে এগুলোকে বলা হচ্ছে পরিকল্পনা, সংযোজন, অনুপ্রাণিত, নিয়ন্ত্রণ, যখন কর্মীর উপর করা হবে তখন সেই নামই হচ্ছে ব্যবস্থাপনা। বিজনেস স্টাডিজের মেন কনসেপ্ট হচ্ছে কর্মীদেরকে কি করে চালনা করা হবে একটা অর্গানাইজেশনে, সেই বেসিসেই বিজনেস স্টাডিজের কনসেপ্ট বিল্ড আপ হয়েছে। আমাদের যখন এফ.ডব্লিউ. টেলর সম্বন্ধে জানতে পারবো তখন এফ.ডব্লিউ. টেলর বেসিক্যালি কর্মীদের নিয়ে মানে হিউম্যানকে নিয়ে আলোচনা করেছে। আর হেনরি ফিওল কে আদিগুরু বলা আছে, এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছে। ক্লিয়ার?
নেক্সট স্টেপ পরে ইন ফার্দার আমরা এটার সম্বন্ধে জানতে পারবো। এবার হচ্ছে কে কি বলেছে সংজ্ঞা। অ্যাকর্ডিং টু কে কি বলেছে, অ্যাকর্ডিং টু এগুলো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সম্বন্ধে কার কি ধারণা, কার কি কনসেপ্ট, সেখানে আমরা জানবো। ফার্স্টে হচ্ছে ব্যবস্থাপনা আদিগুরু হেনরি ফিওল কি বলেছে। হেনরি ফিওল বলেছে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পূর্বানুমান হচ্ছে ফোরকাস্ট। ফোরকাস্ট মানে আগে দেখে কিছু ভাবা, কিছু প্ল্যান করা। ক্লিয়ার? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনার প্রণয়ন করা। টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান। সংগঠন আদেশ দান করা ও সমন্বয় নিয়ন্ত্রণ করা। এখানে আমি এটা জেনে রাখি, পজ ডি কর, পি ও এস ডি সি ও আর বি, এই কটা ওয়ার্ড দিয়ে ম্যানেজমেন্টের টেকনিক বা স্টেপ বলো এটা ইউজ হয়ে থাকে। ম্যানেজমেন্ট এই প্রসেসে বিল্ড আপ হয়ে থাকে। সেই বেসিসে হেনরি ফেল বলেছে যে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান। আগে কনসেপ্ট বিল্ড করতে হবে যে কি করতে চাই আমি, ঠিক আছে, পূর্বানুমান। তারপর পরিকল্পনা, সেই যেটা আমি যখন ডিসাইড হয়ে গেল যে আমি কি করতে চাই, তখন ওটা আমি প্ল্যানিং করা আরম্ভ করলো, পরিকল্পনা। যখন প্ল্যানিং হয়ে গেল তখন আমাকে কি দরকার, একটা জায়গা দরকার, সংগঠন। জায়গাও যখন বিল্ড আপ হয়ে গেল তখন ও কাজটা করার জন্য লোক দরকার, সেজন্য আদেশ দান করা। এবং যখন লোকও আমার কাছে চলে আসছে তখন ওদের মধ্যে কোঅর্ডিনেশন করা এবং ওদেরকে কন্ট্রোল করা। কন্ট্রোল মানে ওদের উপর প্রভাব ফেলে না, কন্ট্রোল করা মানে যে সমস্ত কাজ দেওয়া হবে সেগুলোকে ঠিক টাইমে নিয়ে নেওয়া। ক্লিয়ার? তাহলে মেন হেনরি ফুয়েল বলছে ওদের কনসেপ্টে ব্যবস্থাপনা বলা হলো পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠন ও আদেশ দান করা এবং সমন্বয় ও নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার? এবার নেক্সট আসতে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, জাস্ট জেনে রাখতে হবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যার মধ্যে এফ.ডব্লিউ. টেলর কি বলছে, ব্যবস্থাপনা হলো কলা, ঠিক আছে, যার সাহায্যে তুমি কি করতে চাও তা অন্তত সহজতম উপায় জানা যাবে। এক্স্যাক্টলি, এর মধ্যে এদের দুজনের মধ্যে একটা সিমিলারিটিস আছে। যেমন এ বলে দিল, হেনরি ফেল বলে দিল যে পূর্বানুমান পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন করা, ঠিক আছে, পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন করে কি হবে, আর সংগঠন আদেশ দান করে সমন্বয় নিয়ন্ত্রণের সাহায্যে। তো বা ব্যবস্থাপনার কলাও ঠিক সেরকমই, সেই স্টেপগুলোকে ইউজ করে আমি ডিসাইড করতে পারবো তুমি কি করতে চাও। এই পূর্বানুমান আর তুমি কি করতে চাও অ্যাকচুয়ালি সেমই বলতে চেয়েছে, তা অত্যন্ত সহজতম উপায় জানা যাবে। পিটার এফ ডাকার কি বলেছে, এটা এমসিকিউতে আসতে পারে। ব্যবস্থাপনা হলো সমাজের একটি অঙ্গ যা সম্পদকে ফলপ্রসূ করার দায়িত্ব নিয়েছে। আর লাস্টের এই দুটো হচ্ছে এমসিকিউতে মোস্ট ইম্পর্টেন্ট। জেমস টিমোনি অ্যান্ড অ্যালেন সিরেলি কি বলেছে, ব্যবস্থাপনা মানুষকে পরিচালনা ও উদ্বুদ্ধ করার কৌশল। এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে যে মানুষকে পরিচালনা ও উদ্বুদ্ধ করার ড্যাশ কি কৌশল। ব্যবস্থাপনা হলো মানুষকে পরিচালনা, ঠিক আছে, মানুষকে পরিচালনা উদ্বুদ্ধ করার কৌশল। লরেন্স এ অ্যাপ্লি কে বলেছে, লরেন্স এ অ্যাপ্লি, এটা তো খুবই ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে শুনতে পাবো। অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে কৌশল তাই হলো ব্যবস্থাপনা। যখন কোনো অর্গানাইজেশন যখন অপরকে দিয়ে কাজ করিয়ে নেবে, ঠিক আছে, তার যে কৌশলটা সেটা হচ্ছে ব্যবস্থাপনা। ঠিক আছে, আমি আরেকবার অ্যাকর্ডিং টু বলে দিই, তাহলে হেনরি ফেল কি বলেছে ক্লিয়ার হয়ে গেল, এফ.ডব্লিউ. টেলর কি বলেছে ক্লিয়ার হয়ে গেল, পিটার এফ ড্রাকার কি বলেছে ক্লিয়ার, জেমস টিমোনি, অ্যালেন সি রেলি। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে ব্যবস্থাপনা হলো মানুষকে পরিচালনা ও উদ্বুদ্ধ করার কৌশল। আর লরেন্স এ অ্যাপ্লিও বলেছে, এটাও ইম্পর্টেন্ট, যে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে কৌশল তাই হলো ব্যবস্থাপনা। ক্লিয়ার? এবার আসতে হচ্ছে সংজ্ঞা, ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। এতক্ষণ ধরে আমরা যা বুঝতে পারলাম পটস-ডি-কর্ব যেটা আমি বললাম সেই হিসাবেই ডেফিনেশন ক্রিয়েট হয়ে থাকে ব্যবস্থাপনার সংজ্ঞা। ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কতগুলো কাজের সমষ্টি, যেটা বলো কাজের সমষ্টি কি কি, প্রথমে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, তারপর কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং। পজ-ডি-কর্ব। ক্লিয়ার? ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি, এইগুলো কাজ দিয়ে ব্যবস্থাপনা একটা অর্গানাইজেশন ব্যবস্থাপনা ক্রিয়েট হয়ে থাকে, যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, অবভিয়াসলি ওদের অবজেক্ট ফুলফিল করবে, যে কি করতে চাই, উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমাদের যে কোনো অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট আসে। আর এখন আমরা জানি ম্যানেজমেন্টটা কত ডিমান্ড, প্রত্যেকটা কোর্স এখন তৈরি হচ্ছে ম্যানেজমেন্টের উপর, পিজিডিএম তৈরি হচ্ছে, এমবিএ কোর্স তৈরি হচ্ছে।
ঠিক আছে? ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, পরিকল্পনা, প্ল্যানিং করতে হেল্প করে, কার্যক্রম যে শিডিউল তৈরি করব যে কিভাবে কি প্রসিডিওর করব সেই কার্যক্রম প্রভৃতি নির্ধারণ করে এবং এগুলি রূপায়ণের জন্য কর্মী, ঠিক আছে? কর্মী দরকার, এমপ্লয়ি দরকার, মানি দরকার, টুলস দরকার ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান ও উপকরণকে সংগ্রহ করে। এই সমস্ত জিনিসকেও সংগ্রহ করে থাকে। ক্লিয়ার? ব্যবস্থাপনার সংজ্ঞা ক্লিয়ার, যে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি, ক্লিয়ার, যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, পরিকল্পনা ও কার্যক্রম প্রতি নির্ধারণ করে, এগুলোকে আইডেন্টিফাই করে, ডিটারমাইন করে এবং এগুলি রূপায়ণের জন্য কর্মীদের সংগ্রহ করে কিভাবে, কর্মীদের স্টাফিং করে, যে রিক্রুটমেন্ট প্রসেস চালু করে, অর্থ 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 আমরা দিয়ে জানতে পারবো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, বিজনেস স্টাডিজ একটা পার্ট আছে যে কি করে অর্থ সংগ্রহ করা হয়, সাজ সরঞ্জাম, বিভিন্ন ধরনের টুলস, এখানে বলতে চাইছে যেহেতু কর্মীদেরকে নিয়ে কথা, তাই এখানে যন্ত্রপাতিকে মেনলি আইডেন্টিফাই করা হয়েছে ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেগুলো হেল্প করবে যন্ত্রপাতিকে ও উপকরণ সংগ্রহ করা। ক্লিয়ার? ম্যানেজমেন্টের ডেফিনেশন এবার হচ্ছে অবজেক্ট। এবারে যখন আমি জানতে পেরে গেলাম যে ম্যানেজমেন্ট হচ্ছে একটা অর্গানাইজেশনে কি বলেছে, ব্যবস্থাপনা হলো কতগুলি কাজের সমষ্টি যা প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে কি করে, নির্ধারণ করে। তো ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? ম্যানেজমেন্টের উদ্দেশ্য বলে দিছে পিটার এফ ড্রাকারের মতে, বিশাল কোম্পানির ব্যবস্থাপনার কাজ হলো ম্যানেজার বা ব্যবস্থাপককে, যে ম্যানেজার কি বাংলায় বলো, ম্যানেজারকে বাংলায় বলছে ব্যবস্থাপক, ব্যবস্থাপককে ম্যানেজ করা, অর্থাৎ উপরের স্তরে ম্যানেজারদের কর্তব্য নিচের স্তরে ম্যানেজারদের ম্যানেজ করা। এটা হচ্ছে মেইনলি বিশাল কোম্পানির ক্ষেত্রে, যেটা বড় কোম্পানি, লার্জ কোম্পানি যেগুলো, সেখানে কনসেপ্ট হচ্ছে, অবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট কেন দরকার, যারা উপরে আছে, উপরের স্তরে বলতে টপ লেভেল টপ লেভেল ম্যানেজারদের কর্তব্য, কর্তব্য এটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, কর্তব্য এবং দায়িত্ব পরে আসছে। উপরের স্তরের ম্যানেজারদের কর্তব্য হলো নিচের স্তরের ম্যানেজারদের ম্যানেজ করা। ওরা কি করবে, কন্ট্রোল করবে, ওরা বিভিন্ন ধরনের তোমাদের কর্তব্য নিচে ইয়ে করবে। লরেন্স এ অ্যাপ্লি এর মতে ব্যবস্থাপনা হলো বলতে মূলত বোঝায় অপরকে দিয়ে কাজ করে। এখন আমরা জানলাম যে লরেন্স এ অ্যাপ্লি এর বক্তব্যকে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে কৌশল, যার জন্য ব্যবস্থাপনার উদ্দেশ্য বিভিন্ন দিকে প্রসারিত হয়। নর্মাল তোমরা একটু রিডিং করে নিও, নট সো ইম্পর্টেন্ট। যার জন্য ব্যবস্থাপনার উদ্দেশ্য বিভিন্ন দিকে ব্যবস্থাপক কি 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 কারণে ম্যানেজমেন্ট দরকার, কর্মীদের প্রশিক্ষণ, তাদের ট্রেনিং দিতে হবে, উদ্দেশ্য কর্ম সম্পাদন, ব্যবস্থাপক ওদের মধ্যে সাহায্য মানে কোঅর্ডিনেশন, ব্যবস্থাপক ও কর্মীদের কার্যকলাপ নিরীক্ষা করা ঠিকঠাক আছে কিনা, তথ্য সংগ্রহ করতে ম্যানেজমেন্ট লাগে, সম্পাদক কার্যাবলী পরিমাপ, কাজের মান বৃদ্ধি করার জন্য। ক্লিয়ার? এই সমস্ত নর্মাল উদ্দেশ্য থাকবে। এবার হচ্ছে মুখ্য উদ্দেশ্য, এমসিকিউ ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে যে তিনটা মুখ্য উদ্দেশ্য, প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, সেকেন্ড হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য, আর থার্ড হচ্ছে সামাজিক উদ্দেশ্য। বলতে পারে এমসিকিউতে যে মুখ্য উদ্দেশ্যের মধ্যে কোনটি নয়, এই তিনটার মধ্যে থাকবে একটা, একটা দিয়ে দেবে, ওটাকে আইডেন্টিফাই করতে হবে। আমাকে মনে রাখতে হবে তাহলে কি কি মুখ্য উদ্দেশ্য, একটা প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল, একটা হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল, একটা সামাজিক সোশ্যাল। প্রাতিষ্ঠানিকের মধ্যে কি কি উদ্দেশ্য হয়ে থাকে, ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের জন্য কি কি উদ্দেশ্য নিয়ে আসে, একটা হচ্ছে প্রোডাকশন বিল্ড আপ করা, একটা যে কস্ট অফ লিভিং, হিউম্যান লিভিং, জীবন শক্তি সঞ্চয় তৈরি করা, গুডউইল ক্রিয়েট করা, যাতে ম্যানেজমেন্ট যাতে এমন ভালো কাজ করতে হয় কোম্পানি যাতে গুডউইল ক্রিয়েট হয়। পার্সোনাল কি উদ্দেশ্য থাকে, বিভিন্ন স্বার্থের মধ্যে কোঅর্ডিনেশন করা, কন্ট্রোল করা, লিডারশিপ দেওয়া, ঠিক আছে, ব্যবস্থাপনা সার্বজনীন প্রয়োগ। আর সোশ্যাল হচ্ছে সব ক্ষেত্রে যাতে একটা ইকুয়ালিটি মেনটেন হয়, সার্বজনীনতা থাকে যাতে, ঠিক আছে, ভেদভাব যাতে না থাকে, সোশ্যালি এটা পারপাস। তাহলে মেন মুখ্য উদ্দেশ্য তিনটা, প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত এবং সামাজিক। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা এখানে পয়েন্ট আসছে পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকারের মতেও দুটো পয়েন্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কারবারের ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো, ব্যবস্থাপনার উদ্দেশ্য কি, পিটার এফ ড্রাকারের মধ্যে এদের উদ্দেশ্য কি, বিভিন্ন চাহিদা ও লক্ষ্যের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা। চাহিদা আর লক্ষ্য, কি কি আমার মোটিভ হবে, কি কি আমার ডিমান্ড হবে, সেগুলোর মধ্যে একটা ইকুয়ালাইজেশন ক্রিয়েট করা। ঠিক আছে?
আর কোনো দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সেই দেশে কত দ্রুত ম্যানেজার তৈরি করতে পারে তার উপর। ঠিক আছে, যত ম্যানেজার তৈরি হবে অর্থনৈতিক উন্নতি তত বাড়বে। এবার হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স, ব্যবস্থাপনার গুরুত্ব এবং তাৎপর্য। কে কি বলেছে দেখি। পিটার এফ ড্রাকার কি বলেছে, ব্যবস্থাপনা হলো একটি গতিশীল জীবন যা সংগঠনে কিছু পরিমাণ দান করে। এর অনুপস্থিতিতে উৎপাদনের সম্পত্তি থেকে যায়, উৎপাদন না। ঠিক আছে, এবার বলছে উৎপাদনে যে সমস্ত র মেটেরিয়ালস আছে, যে সমস্ত অন্যান্য উপাদান আছে, তারা ম্যানেজমেন্টের দ্বারা যদি ম্যানেজ না হয়ে থাকে তাহলে যে সমস্ত উপাদানই থেকে যায়, মানে সম্পত্তি থেকে যায়, উৎপাদনের সম্পদ হিসাবে গণ্য করা হয় না। তাহলে ব্যবস্থাপনা হলো একটি গতিশীল জীবন। পিটার এফ ড্রাকার বলছে, পিটার এফ ড্রাকার অনেক কিছু বলেছে। কারবারের ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে চাহিদা ও লক্ষ্যের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা। পিটার এফ ড্রাকার বলেছে, এটাও বলেছে যে ব্যবস্থাপনা হলো একটি গতিশীল জীবন যা সংগঠনে কিছু পরিমাণ দান করে। আরউইক অ্যান্ড ব্রিচ কি বলেছে, এটা ইম্পর্টেন্ট, কোনো আদর্শ মতবাদ বা রাজনৈতিক তত্ত্ব নয়, কেবলমাত্র দক্ষ ব্যবস্থাপনা, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। মানে এটা হচ্ছে ব্যবস্থাপনা একদম এফিশিয়েন্ট, দক্ষ ব্যবস্থাপনার দ্বারাই স্বল্প প্রয়াসে, বেশি কিছু টেকনিক লাগবে না, বেশি কিছু মানি লাগবে না, স্বল্প প্রয়াসে মানে অল্প খাটনিতেই নির্দিষ্ট শ্রম সম্পদ ও ব্যক্তিগত সম্পদের সংমিশ্রণ থেকে অধিক উৎপাদন সম্ভব। ক্লিয়ার? কি কি ইম্পর্টেন্ট, দক্ষ ব্যবস্থাপনা এক, দক্ষ ব্যবস্থা স্বল্প প্রয়াসে নির্দিষ্ট শ্রম সম্পদ তৈরি করা, ব্যক্তিগত সম্পদ ও সংমিশ্রণ থেকে। কি কি, আর একটা হচ্ছে দুই হচ্ছে স্বল্প প্রয়াসে নির্দিষ্ট শ্রম সম্পদ, একটা হচ্ছে শ্রম, একটা ব্যক্তিগত সম্পদ, এদের সংমিশ্রণ থেকে অধিক উৎপাদন সম্ভব। আরউইক অ্যান্ড ব্রিচ বলছে। কুঞ্জ ও ডোনেল এটা ইম্পর্টেন্ট। কুঞ্জ ডোনেলের তাৎপর্য, ব্যবস্থাপনা যে তাৎপর্য ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট ব্যবস্থাপনা, ব্যবস্থাপনাকে বাদ দিয়ে মানুষের কোনো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র থাকতে পারে না। এরকম আনকমন কোটেশন আসতে পারে যেটা কার লেখা বা কার বলা, আইডেন্টিফাই করতে হবে। তার মধ্যে যে কুঞ্জ ডোনেল বলেছে, ব্যবস্থাপনাকে বাদ দিয়ে মানুষের কোনো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র থাকতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, আরো অন্যান্য গুরুত্ব যেগুলো আরো গুরুত্বগুলো আছে সেগুলো হচ্ছে কি কি, ব্যবস্থাপনা অনুকূল একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে, অনুকূল কর্ম পরিবেশ সৃষ্টি করে, সৃজনী শক্তি বৃদ্ধি করে, মানে কোনো অর্গানাইজেশন যাতে লং প্রসিডিওর থাকে, যাতে এক্সিস্ট করে, যাতে সেটাতে হেল্প করে, বড় আকারের কর্ম প্রক্রিয়া, একটা লার্জ কোম্পানি অর্গানাইজেশন যাতে লার্জ ভাবে ফুলফিল হয়। আর এখানে একটা কোটেশন বলেছে মৃত্যুঞ্জয়, এটা ইম্পর্টেন্ট। মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় এর মতে ব্যবস্থাপনা একটি সামাজিক কাজ, সোশ্যাল, যার মুখ্য উদ্দেশ্য জানতে পারলাম, সামাজিক কাজ যার সাহায্যে মানুষ অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল এবং পদ্ধতিগুলিকে একটি কর্মশক্তিতে সংযোজন করা হয়। শিল্পে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন সমস্যার সমাধান, অর্থনৈতিক উন্নতি, সর্বজনীনতা, জাতীয় কল্যাণ। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যবস্থাপনার মেন গুরুত্ব। কিন্তু কি কি কোটেশন পড়লাম সেগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে, এগুলো মুখস্থ করার কিছু দরকার নেই, মুখস্থ শুধু না, আমি শুধু দেখবো যে কে কি বক্তব্য রেখেছে সেগুলোকে একটু মাথায় রেখে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট, ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান না উভয়, ইজ ম্যানেজমেন্ট অ্যান আর্ট অর এ সায়েন্স অর বোথ। ঠিক আছে, কি বলেছে আবার, ম্যানেজমেন্ট আর্টস না সায়েন্স না বোথ, অ্যাকর্ডিং টু অ্যালেন, খুব ইম্পর্টেন্ট। অ্যালেনের মতে ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের এক সংমিশ্রণ। ম্যানেজমেন্ট ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। কে বলেছে কথাটা, ব্যবস্থাপনা, অ্যালেন, নামটা মনে রাখবে। ব্যবস্থাপনা হলো যে কলা, আর্টস আর সায়েন্সের যে সংমিশ্রণ, ঠিক আছে, বোথ অফ আর্ট অ্যান্ড সায়েন্স, এটা বলছে অ্যালেন। ঠিক আছে, নেক্সট বলছে মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় কি বলছে, এটা ইম্পর্টেন্ট, ব্যবস্থাপনা শুধু কলাও নয় আবার শুধু বিজ্ঞানও নয়। দেখো, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না এই দুটো কথা, মানে এটা যদি বলে দেয় যে ব্যবস্থাপনা শুধু কলাও নয় আবার শুধু বিজ্ঞানও নয়, দুয়ের সংমিশ্রণ, এটা কিন্তু অ্যালেন বলেনি। অ্যালেনের কিন্তু ডিরেক্ট কথা যে ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। মৃত্যুঞ্জয় বলেছে এটা, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই দুটোর মধ্যে ডিসিমিলারিটিস কি, যাতে আমি মনে রাখতে পারি। যেহেতু দুটো অপশন দিয়ে দিল, এই কোটেশনটা দিয়ে দিল, আমাকে কিন্তু এটাই লিখতে হবে মাথায় রেখে যে ব্যবস্থাপনা, শুধু টার্মগুলো দেখে রাখো, ব্যবস্থাপনা শুধু কলাও নয় আবার শুধু বিজ্ঞানও নয়, দুয়ের সংমিশ্রণ,
এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করা। কলা এবং বিজ্ঞান এমন দুটি যমজ সন্তান, মৃত্যুঞ্জয় বলছে কলা ও বিজ্ঞান হচ্ছে দুটি যমজ সন্তান, একটিকে বাদ দিয়ে অপরটির ভালো হতে পারে না। একে এর থেকে আলাদা করছে এই ওয়ার্ডটাতে, যে কলা ও বিজ্ঞান এমন দুটি যমজ সন্তান, একটিকে বাদ দিয়ে অপরটিকে ভালো হতে পারে না। একটাকে বাদ দিয়ে অন্যটা ভালো হতে পারে না। যদি আর্টস না থাকে তাহলে সায়েন্স যদি ম্যানেজমেন্ট হিসেবে ইউজ হয় তাহলে ম্যানেজমেন্ট ভালো হবে না। আবার যদি সায়েন্সকে বাদ দিয়ে শুধু আর্টসের উপর কনসেপ্ট বিল্ড আপ করা হয় তাহলে ম্যানেজমেন্ট ভালো হতে পারে না। লরেন্স কি বলেছে? ব্যবস্থাপনার প্রাচীনতম কলা, ওল্ডেস্ট আর্ট, ঠিক আছে, ওল্ডেস্ট আর্ট। আর নিউ হচ্ছে সায়েন্স। ক্লিয়ার? নবীনতম বিজ্ঞান, এই ওয়ার্ডটাও কি ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনা হলো প্রাচীনতম কলা ও নবীনতম বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান উভয়। তাহলে কি হবে অ্যান্সার? নট অনলি আর্টস, নট অনলি সায়েন্স, ওটা হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে বোথ, কলা বিজ্ঞানের সংমিশ্রণ। কে বলেছে? অ্যালেন। এবার আসছে একটা কনসেপ্ট, পেশা, প্রফেশন। ব্যবস্থাপনা ইজ এ প্রফেশন। ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অ্যাজ এ প্রফেশন, বিশেষ কোনো বৃত্তি। পেশা বলতে, প্রফেশন বলতে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, স্পেশালাইজড নলেজ। এই যে ডেভেলপিং প্রফেশন, স্পেশালাইজড নলেজ আমরা জানতে পারবো পরের ইয়েতে। বিশেষ কোনো বৃত্তি জ্ঞান আহরণ করে পারদর্শিতা ও দক্ষতা অর্জনের পর বাস্তব জীবনে রাত ও প্রয়োগ এবং ব্যবহারের দ্বারা জীবিকা নির্বাহের প্রচেষ্টাকে পেশা বলে। ঠিক আছে? এমসি ফার্ল্যান্ডের মতে, কে বলেছে? এমসি ফার্ল্যান্ডের পেশা হলো একটি জীবিকা উৎস, যেখান থেকে কি হবে? জীবিকা করার একটা উৎস, যেটি প্রকৃত শিখার উপর দণ্ডায়মান এবং যার সাফল্যে পরীক্ষা অর্জিত মুনাফার সাহায্যে সেবার মাধ্যমে বিচার্য। হুজ টেস্ট টু সাকসেস ইন দ্য সার্ভিস, নট দ্য প্রফিট আর্ন দেয়ার অন। মানে হচ্ছে পেশার মেন কনসেপ্ট এটাই হবে যে আমার ইয়েতে টেস্ট টু সাকসেস ইন দ্য সার্ভিস যাতে আমার ফুলফিল হয়, আমার এটা যাতে কনসেপ্ট না হয়ে থাকে টু আর্ন প্রফিট দেয়ার অন, আমি প্রফিট আর্ন করার জন্য আমি জীবিকা তৈরি করছি না। আমার মেন পারপাস হয়ে যাবে লাইক হুজ টেস্ট টু সাকসেস ইন দ্য সার্ভিসই হচ্ছে আমার মেন প্রায়োরিটি, নট দ্য আর্ন অফ প্রফিট। ক্লিয়ার? এটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনা হলো একটি উন্নয়নশীল পেশা, ডেভেলপিং প্রফেশন। জর্জ এর মতে, ঠিক আছে, কি বলছে? ব্যবস্থাপনা এখনো পুরোপুরি পেশায় পর্যায়ভুক্ত নয়, তবে পেশার পথে এগিয়ে যেতে এটি একটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে। ক্লিয়ার? এবার খুব ইম্পর্টেন্ট এর একটু কনসেপ্ট আছে বুঝার। সিমিলারিটি অফ দ্য কন্ট্রিবিউশন অফ টেলর অ্যান্ড ফিয়ল। আমরা জানলাম যে টেলর হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ব্যবস্থাপক, ফিয়ল হচ্ছে আদিগুরু। এদের মধ্যে সিমিলারিটিস কি সিমিলারিটি আছে? ফিয়ল হচ্ছে ব্যবস্থাপনা ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এখনই বললাম। আর হেনরি ফিয়ল হচ্ছে ব্যবস্থাপনা আদিগুরু, জানলাম। কি বলছে সিমিলারিটিস কি আছে? সিমিলারিটিস সিমিলারিটিস কি আছে? যে টেলর ও ফিয়ল উভয় ব্যবস্থা মানবিক দিকটি দেখেছে, মানে হিউম্যানকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে কথা বলেছে, উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উভয় জনের মতো হলো শ্রমিকদের সুখ স্বাচ্ছন্দ্য, ওদের যাতে ঠিকঠাক থাকে, মন যাতে ঠিকঠাক থাকে, উৎসাহমূলক মজুরি, তাহলে কাজে ওদের মন লাগবে প্রদান করা, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানেরও সমৃদ্ধি হবে, মানে গুডউইল ক্রিয়েট হবে। ক্লিয়ার? আর ডিসিমিলারিটিস, এদের মধ্যে ম্যাচ কোনটা খায় না? ঠিক আছে, আর একবার আমি লিখে দিয়েছি যে টেলর হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জন্মদাতা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, আর ফিয়ল হচ্ছে ব্যবস্থাপনা আদিগুরু। এদের মধ্যে ডিসিমিলারিটিস কি আছে? টেলর যন্ত্র চালকদের কাজই হলো সমীক্ষার মূল কেন্দ্রবিন্দু। টেলর সবসময় কি বলেছে? যন্ত্র চালকদের কাজ, কর্মীদের যে মেশিন রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিস সেগুলোকে নিয়ে টেলর কথা বলেছে। মেশিন, সেখানে কতটা টাইম যাচ্ছে, কতটা স্ট্যান্ডার্ড টাইম, কতটা অ্যাকচুয়াল টাইম, এই সমস্ত যতগুলো কস্টিং এর প্রভাব আছে টেলারের কনসেপ্ট নিয়ে, টেলারের বিভিন্ন ধরনের ওয়েজেস রেমুনারেশনের মেথডস আছে। ঠিক আছে? যন্ত্র চালকদের কাজ হলো সমীক্ষা মূল কেন্দ্রবিন্দু। টেলর শিল্প ব্যবস্থাপনা ক্রমশ নিচের স্তর থেকে শুরু করে উপরের দিকে অগ্রসর হয়েছে।
খুবই ইম্পর্ট্যান্ট লাইন। নিচের স্তর থেকে শুরু করে উপর থেকে অগ্রসর রয়েছেন এবং অন্যদিকে ফিওল উচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন ক্রমাগত নিচের দিকে অগ্রসর হয়েছেন। ফিওল নির্দেশদান একতা দলীয় একতার উপর বেশি গুরুত্ব দিয়েছে। এবার হচ্ছে কি বললো, একজন নিচ থেকে উপরে, একজন উপর থেকে নিচে। আমি এটা একটু ক্লারিফাই করে দিই। এটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর, ঠিক আছে, ব্যবস্থাপনার স্তর, লেভেল অফ ম্যানেজমেন্ট। এই পোর্শনটাকে বলা হচ্ছে টপ লেভেল, ঠিক আছে। এই পোর্শনটাকে বলা হচ্ছে মিডিল লেভেল, আর এই পোর্শনটাকে বলা হচ্ছে লোয়ার লেভেল। এখানে বেসিক্যালি বোর্ড অফ ডিরেক্টরস ওনারা থাকবে, আর এখানে এমপ্লয়ি থাকবে, আর এখানে থাকবে ম্যানেজমেন্ট সব ক্ষেত্রে থাকবে, কিন্তু এখানকার ডিভিশনাল ম্যানেজার থাকে, ম্যানেজার। তাহলে টপ লেভেলে কে থাকে? টপ লেভেলে থাকে হচ্ছে ওনার, মিডিল লেভেলে থাকে হচ্ছে ম্যানেজার, লোয়ার লেভেলে আছে এমপ্লয়। এবার টেলার কি বলছে? টেলারে আসি। টেলার কি বলছে? টেলার বলছে যে কোথায় গেল টেলার? টেলারের মতো যন্ত্রচালিত কাজ ভূমিকা মূল। টেলার হচ্ছে ব্যবস্থাপনার ক্রমোচ্চ নিচের স্তর থেকে শুরু করে উপর দিকে অগ্রসর হয়েছে। এদের এই টেলারের কনসেপ্ট বিল্ড আপ হয়েছে ম্যানেজমেন্টকে নিয়ে নিচের স্তর থেকে উপরের দিকে। আগে ওই মেন প্রায়োরিটি দিয়েছে হচ্ছে এমপ্লয়ীদের উপর, ঠিক আছে। টেলারের মেন পয়েন্ট অফ ভিউ হচ্ছে নিচের স্তর থেকে উপরের দিকে অগ্রসর হওয়া। এদের কি কি তোর তোমার যন্ত্রপাতি লাগছে, কি কিভাবে এদের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখা যায়, এদের রেমুনারেশন যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে, এদের যাতে এফিসিয়েন্সি বাড়ে। মেন হচ্ছে এফিসিয়েন্সির দিকে খুব নজর দিয়েছে, এদের যাতে এফিসিয়েন্সি বাড়ে। এই সমস্ত কনসেপ্ট হচ্ছে টেলারের বিল্ড আপ হয়েছে। এই জন্য এবার যেহেতু সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ব্যবস্থাপক বলা হচ্ছে, তার কারণে হচ্ছে এমপ্লয়ীদের এফিসিয়েন্সি নিয়ে রিসার্চ করতে করতে বিভিন্ন কনসেপ্ট বিল্ড আপ করছে, যে কি কিভাবে যে এমপ্লয়ীকে একটা এমপ্লয়ীকে কি করে এফিসিয়েন্ট আইডেন্টিফাই করব, একটা এমপ্লয়ীকে কি করে ইনএফিশিয়েন্ট ইনএফিশিয়েন্ট আইডেন্টিফাই করব থ্রু ওয়েজেস ওয়েজেস এক, থ্রু টাইম টেকেন, কতটা টাইম নিচ্ছে। হতে পারে একটা কাজ স্ট্যান্ডার্ড টাইম তৈরি করে দেওয়া হয়েছে, যে 6 আওয়ার, মানে 6 আওয়ারের মধ্যে কাজটা ফুলফিল করতে হবে। এফিসিয়েন্ট যে লেবার হবে, যে এমপ্লয় হবে, সে অবভিয়াসলি কি নেবে? সে হার্ডলি 5 আওয়ার নেবে। আর ইনএফিসিয়েন্ট যে নতুন নতুন শিখছে, সে অ্যাপ্রক্সি ধরে নিলাম 7 আওয়ার নেবে, ঠিক আছে, 7 আওয়ার নেবে। তো এখানে কি হলো? এখানে স্ট্যান্ডার্ড টাইম বলতে 6 আওয়ার, এফিসিয়েন্ট, তাহলে এখানে টাইম সেভ কত হলো? 1 আওয়ার। ক্লিয়ার? তো এই ধরুন, এবার যখন ওর 5 আওয়ার নিল, তাহলে এর ওয়েজেস কি হবে? এর ওয়েজেস বাড়বে। এর ওয়েজেস কি হবে? এর ওয়েজেস কমবে, ঠিক আছে। এখানে আবার অনেক কনসেপ্ট আছে, যে তার মধ্যে বোনাস কনসেপ্ট আছে, কস্টিং, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। ইনএফিশিয়েন্ট যাকে, তাকে 80% বোনাস দেওয়া হচ্ছে, যে এফিশিয়েন্ট তাকে 120% বোনাস দেওয়া হয়। ক্লিয়ার? 120% বোনাস কনসেপ্ট। তো এটাই যে কেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ব্যবস্থাপক বলা হয় টেলারকে, তার আমি একটা কিছু কিছু এক্সাম্পল দিয়ে বুঝালাম যে কেন বলা হয়। যে নিচের স্তর থেকে উপরের স্তরে গেছে, ঠিক আছে। আর টেলর ফিওল হচ্ছে উচ্চ স্তর থেকে ক্রমাগত নিচের দিকে গেছে, কারণ উচ্চ স্তর হচ্ছে এ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপক। এই মেন অ্যাডমিনিস্ট্রেশনটা টপ, মানে ওনার, মানে কি অ্যাডমিনিস্ট্রেশন ওদের ফুলফিলনেস আগে দেখবে। এই যাবে নিচ থেকে উপরে, ঠিক আছে। এই যত কন্ট্রোল, যে কারণ এর কনসেপ্ট হচ্ছে পজডি কর্প। এদের উপর বেস করে, এদের প্ল্যানিংকে ফুলফিল করার জন্য কর্মী দরকার, এদের অর্গানাইজেশনকে ফুলফিল করার জন্য কর্মী দরকার, স্টাফিং তৈরি করার জন্য, কর্মী নিয়োগ করার জন্য, ঠিক আছে। তাদেরকে ডিরেক্টিং করার জন্যই কর্মী নিয়োগ করা হচ্ছে, কোঅর্ডিনেশন কর্মীদের উপরই করা হচ্ছে, রিপোর্টিং কর্মীদের জন্য করা হচ্ছে।
বাজেট অর্গানাইজেশনের জন্য করা হচ্ছে, রিপোর্টিং বাজেট অর্গানাইজেশনের ফুলফিলের জন্য, যেটাকে কর্মীরা কি করবে, ইউজ টু হবে, ওদের মানে ওদেরকে বলে দেওয়া হবে, কর্মীরা সেই পথে চালিত হবে। তার মানে ফেয়াল বলছে উপর থেকে নিচে অ্যাডমিনিস্ট্রেশন, এ বেশি অ্যাডমিনিস্ট্রেশনকে প্রায়োরিটি দিচ্ছে ফেয়াল। ফেয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, টপকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, টেলর হচ্ছে লোয়ার লেভেলকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে। ক্লিয়ার? এই যে আমরা এখন চলে এসেছি ব্যবস্থাপনা স্তর, লেভেল অফ ম্যানেজমেন্ট। ক্লিয়ার? লেভেল অফ ম্যানেজমেন্ট কে লেভেল অফ ম্যানেজমেন্ট করেছে আমরা দেখবো এখন। জিআর টেরি কুঞ্জ ও ডোনেল প্রমুখ ব্যবস্থাপনা স্তরকে 3 ভাগে ভাগ করেছে। লেভেল অফ ম্যানেজমেন্টকে 3 ভাগে ভাগ করেছে। টপ লেভেল ম্যানেজমেন্ট এখনই জানলাম, মিডল লেভেল ম্যানেজমেন্ট, একটা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এবার লোয়ার লেভেল ম্যানেজমেন্টকেও নিম্ন স্তরের ব্যবস্থাপনার পক্ষে 3টে ভাগ করা আছে। একটা নিম্ন স্তরের সিনিয়র, আবার ঠিক সেরকম কনসেপ্ট হবে। নিম্ন স্তরের সিনিয়র থাকবে, নিম্ন স্তরের সিনিয়র থাকবে, নিম্ন স্তরের মধ্যবর্তী থাকবে, আর লাস্ট হচ্ছে সামনের স্তরে ফ্রন্ট লাইন সুপারভাইজার। ধরে নিলাম এরা ট্রেনি, এদেরকে দিয়ে কাজ করানো হবে। নিম্ন স্তর ম্যানেজমেন্ট, এরা সমস্ত কিছু বলবে, এদের কর্তব্য, এদের কিছু বলার থাকলে এরা বলবে হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্টকে। ঠিক আছে? ট্রেনিরা বলবে লোয়ার লেভেল ম্যানেজমেন্টকে। এবার কে কি কোন কোন পার্সন পড়ছে লেভেলে, সেটা আমরা দেখবো। প্রথমে টপ লেভেল ম্যানেজমেন্ট। ওই যে টপ লেভেল ম্যানেজমেন্ট, টপ লেভেল মানে বোর্ড অফ ডিরেক্টরস পড়ছে, বোর্ড অফ ডিরেক্টরস। তারপর হচ্ছে চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, সিইও, সিএফও। মিডল লেভেল ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল ম্যানেজার যারা, যেমন হচ্ছে পারচেজ ম্যানেজার, সেলস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ অফিসার, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের ম্যানেজার। আর হচ্ছে লাস্টে হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্টে সুপারভাইজার। মেন হচ্ছে সুপারভাইজার, যে সবকিছু অবজার্ভ করে, দেখে রাখে, সুপারভাইজার, ফোরম্যান। ঠিক আছে? এবার হচ্ছে কি কি আছে, 4টা পয়েন্ট এখানে। সব স্তরের ব্যবস্থাপকদের মানবিক দক্ষতা থাকা প্রয়োজন, হিউম্যান এফিসিয়েন্সি থাকা প্রয়োজন। নিম্ন স্তরের ব্যবস্থা প্রযুক্তিগত দক্ষতা, টেকনোলজিক্যাল দক্ষতা। কারণ এদেরকে নিম্ন স্তরে কি, নিম্ন স্তরের লোকদেরকে কাজ করতে হবে, মেশিন চালাতে হবে। আমি বলেছিলাম যে বিজনেস স্টাডিজের এই মেন কনসেপ্ট মেশিন রিলেটেডই হয়ে থাকে, মেশিন, রেমুনারেশন। ঠিক আছে? এই জন্য নিম্ন স্তরের ব্যবস্থাপকদের প্রযুক্তিগত দক্ষতা। মধ্যস্তরের ওদের মানবিক দক্ষতা কেন থাকতে হবে, ম্যানেজমেন্টের ওদের কনসেপ্ট থাকতে হবে বেশি করে। ঠিক আছে? আর উচ্চ স্তরের ব্যবস্থাপকদের ধারণাগত, নকশাগত, অঙ্কনগত দক্ষতা থাকা প্রয়োজন। কি কি? ধারণাগত, কনসেপ্ট বিল্ড, কনসেপ্ট, কারণ এদের জন্য কি, এদের জন্যই অর্গানাইজেশন তৈরি। ঠিক আছে? আর নকশাগত, এদেরকে প্ল্যানিং করতে হবে। অঙ্কনগত, এদেরকে বাজেট তৈরি করতে হবে। তাহলে কি কি দক্ষতা, কার কি প্রয়োজন, সেটা হচ্ছে জেনে গেলাম। লোয়ার লেভেলে টেকনিক্যাল থাকতে হবে, মিডিল লেভেলে যাদের ম্যানেজ করার ক্ষমতা থাকে, আর হচ্ছে উচ্চস্তর হচ্ছে এদের বাজেট তৈরি করতে হয়, এদের কনসেপ্ট বিল্ড আপ তৈরি করতে হয়। ঠিক আছে? কারণ এরাই তো অর্গানাইজেশন চালাচ্ছে, এদেরই তো অর্গানাইজেশন। ঠিক আছে? এই জন্য কি ধরনের কনসেপ্টে বিজনেস রান হবে, সেই কনসেপ্টে বিল্ড আপ করতে হবে টপ লেভেল ম্যানেজমেন্টকে। ক্লিয়ার? এটা আমি বাংলায় চলে এসেছি, বাংলা নিয়ে বাংলাতে এবার জিনিসটাকে আরো আইডেন্টিফাই করব। টপ লেভেল ম্যানেজমেন্টের মধ্যে কে কি পড়ে, প্রথমে ইংলিশে আছে, তারপর বেঙ্গলিতে আছে। দুজনের ক্ষেত্রে সুবিধা। বোর্ড অফ ডিরেক্টরস মানে পরিচালক মণ্ডলী, কোম্পানিতে যারা ম্যানেজ করে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলছি, কোম্পানিতে যারা ম্যানেজ করে, সেই ম্যানেজ করার যে পুরো টিমটা, তাকে বোর্ড অফ ডিরেক্টরস বলে। ক্লিয়ার? তাকে বাংলায় পরিচালক মণ্ডলী বলে। চেয়ারম্যান, সভাপতি, জেনারেল ম্যানেজমেন্ট মুখ্য কার্যনির্বাহক, সিইও যে যে এক্সিকিউটিভ অফিসার হবে, সিএফও যে ফাইন্যান্সিয়াল অফিসার হবে। ঠিক আছে? মেন ইম্পর্টেন্ট বাংলায় যেগুলো আছে, এমসিকিউ বাংলায় আসবে। সাধারণ ব্যবস্থাপক, উপসাধারণ ব্যবস্থাপক, এরা টপ লেভেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। ব্যবস্থাপক, পরিচালক, মুখ্য কার্যনির্বাহক, এরা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। মিডিল লেভেলের মধ্যে কি করে, বিভিন্ন ডিপার্টমেন্টাল ম্যানেজার, যেমন ক্রয় ব্যবস্থাপক। আমাকে কেউ যদি বলে, খুব ইম্পর্টেন্ট, সাধারণ ব্যবস্থাপক যদি বলে, তাহলে টপ লেভেল, সাধারণ, কমন। কিন্তু যদি স্পেসিফাইড হয়ে যায়, যেমন হচ্ছে পারচেস, যেমন হচ্ছে স্পেসিফাইড হয়ে গেল পারচেস, বিক্রয়,
সেল, উৎপাদন, প্রোডাকশন স্পেসিফাইড হয়ে যায়, তাহলে হচ্ছে মিডিল লেভেল। মুখ্য ইঞ্জিনিয়ার, কর্মসচিব, মুখ্য হিসাব অধিকারী, এটা হচ্ছে মিডিল লেভেল। আর লোয়ার লেভেলের মধ্যে কি কি পড়ছে? ফোরম্যান, খুব ইম্পর্টেন্ট, ফোরম্যান ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ফোরম্যান লোয়ার লেভেলে পড়ছে। অফিস তত্ত্বাবধায়ক, অফিস বা তত্ত্বাবধায়কটা ইম্পর্টেন্ট, যে যদি বলে অফিস তত্ত্বাবধায়ক, ঠিক আছে। ইন্সপেক্টর, সুপারভাইজার, ইন্সপেক্টর ইম্পর্টেন্ট। ফোরম্যান, ইন্সপেক্টর, সুপারভাইজার, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক, পরিদর্শক, পরিদর্শককে ইংলিশে ইন্সপেক্টর বলা হচ্ছে। সুপারভাইজার, এদের কাছে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এদের ফাংশন, এদের কাজ কি, খুব ইম্পর্টেন্ট, খুব শর্টে দিয়ে দিয়েছি, এটা দেখে রাখলে, এটা দেখলেই ইনাফ। টপ লেভেলের কি লিখে নিই, এটা হচ্ছে টপ, এটা টপ লেভেল, এটা মিডিল লেভেল, এটা হচ্ছে লোয়ার লেভেল। টপ লেভেলের কি উদ্দেশ্য বা কি কার্যাবলী, এদের কাজ কি অর্গানাইজেশনে? কাজ হচ্ছে মূল উদ্দেশ্য ও সঠিক সিদ্ধান্ত নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, উদ্দেশ্য আইডেন্টিফাই করতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে, নীতি প্রস্তাবন করতে হবে, কর্মসূচি তৈরি করতে হবে, বাজেট তৈরি করতে হবে, প্রতিষ্ঠান সাংগঠনিক কাঠামো যাতে অর্গানাইজেশন ঠিকঠাক চলে সেই নিয়ে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। রিক্রুটমেন্ট, তাদের প্রশিক্ষণ অনুপ্রাণিত করে। এখানে একটা কনসেপ্ট, এটা আমরা থিওরিতে পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি কর্মী নিয়োগ টপ লেভেলের কোনো কনসেপ্ট না। কর্মী নিয়োগ এইচআর ডিপার্টমেন্ট করবে বা মিডিল, এটা এইচআর মানে স্পেসিফাইড হয়ে গেল, মানে মিডিল লেভেল। কর্মী নিয়োগ এরাই করবে, তাদের প্রশিক্ষণ লোয়ার লেভেল ম্যানেজমেন্ট করবে, আর তাদের অনুপ্রাণিত একমাত্র এই পয়েন্টটা টপ লেভেল করে থাকতে পারে, ঠিক আছে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারে টপ লেভেলের সাইন যাবে, এই জন্য কর্মী নিয়োগ, কারণ ওর আন্ডারেই কর্মী নিয়োগ হয়েছে, তাদের প্রশিক্ষণ ওর আন্ডারেই হয়েছে। অনুপ্রাণিত করা সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্টে টপ লেভেলেরই যেহেতু নাম থাকবে, তাই কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণ, অনুপ্রাণিত করা এখানে আসছে। কিন্তু ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড কর্মী নিয়োগ করে থাকে হচ্ছে মিডিল লেভেল, তাদের প্রশিক্ষণ তাদের প্রশিক্ষণ করে থাকে হচ্ছে, কর্মী নিয়োগ হচ্ছে মিডিল লেভেল, তাদের প্রশিক্ষণ করে থাকে লোয়ার লেভেল, আর একমাত্র হচ্ছে যে অনুপ্রাণিত করে টপ লেভেল, ঠিক আছে। মাঝখানে চলে আসলো টপ লেভেল, মানে ওনার চলে আসলো, ওনার চলে এসে একদিন এসে বললো যে ট্রেনিকে বললো কি কাজ করছো, কাজে তো মন নেই, তো অনুপ্রাণিত করা হচ্ছে লো টপ লেভেলের কনসেপ্ট। জাস্ট এ মিনিট। হলো নেক্সট হচ্ছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে ব্যবস্থাপনা প্রশাসন, যেটা বললাম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের পরিচালনার একটি বিশেষ জ্ঞান, ঠিক আছে। ব্যবস্থাপনা হচ্ছে কোনো অর্গানাইজেশনে চালানোর জন্য যে জ্ঞানটা, স্পেশালাইজড নলেজ, বিশেষ জ্ঞান, স্পেশালাইজড নলেজ। যখন এই বিশেষ জ্ঞান কোনো কোনো সরকারি বিভাগ, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট, এই ধরনের অমুনাফা ভোগী ভোগী কোনো কারবারি পরিচালনায় ব্যবহৃত হয়, তখন তাকে ব্যবস্থাপনা বলে। আমরা জানি ব্যবস্থাপনা সংজ্ঞা দিয়ে জেনে গেছি। এফএল ইএফএল ব্রিচের মতে ব্যবস্থাপনা অর্থ হলো ব্যবস্থাপনা অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক। এর মতে যে এদের যে প্রসারটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রশাসনের থেকে বেশি, অর্থাৎ ব্যবস্থাপনা প্রশাসনের থেকে বড় হয়ে থাকে কি হিসাবে অপেক্ষা ব্যাপক, কিসের মধ্যে? চালানোর ক্ষেত্রে। প্রশাসন চালায় না, ব্যবস্থাপনা চালায় একটা অর্গানাইজেশনকে, সেই জন্য ওর প্রসারটা প্রশাসনের থেকে বেশি হয়ে থাকে। এবার হচ্ছে একটা ছকের মাধ্যমে এটাকে আইডেন্টিফাই করবো। ব্যবস্থাপনা উচ্চস্তরের প্রশাসনিক কাজ করবে। এবার আমরা দেখে নিই, এই ট্রায়াঙ্গেলটা দেখেছিলাম, ট্রায়াঙ্গেলটা আমাদের যেটা বললাম টপ লেভেল ম্যানেজমেন্ট, লেভেল লোয়ার লেভেল, মিডিল লেভেল, লেভেল লেভেল অফ ম্যানেজমেন্টকে আমি ছাকে করে নিয়েছি। বোর্ড অফ ডিরেক্টরস কিসে পড়ে? টপ লেভেলে। বোর্ড অফ ডিরেক্টর টপ, ম্যানেজিং ডাইরেক্টর টপ লেভেল, ঠিক আছে। আর হচ্ছে ম্যানেজার মিডিল লেভেল, এমডি মিডিল লেভেল ম্যানেজার, আর সুপারভাইজার হচ্ছে লোয়ার লেভেল। তো আমি ধরে নিচ্ছি হচ্ছে এইটা হচ্ছে টপ লেভেল অব্দি, আর এটা হচ্ছে মিডিল লেভেল অব্দি, ঠিক আছে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে লোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে যে যে কাট হয়েছে,
এই যে এটা কাট হয়েছে, এটাকে আইডেন্টিফাই করছে যে কোথায় কি অ্যাডমিনিস্ট্রেশন কম আছে বেশি আছে। কি বলছে, যখন আমি দেখতে পাচ্ছি এখানে টপের ক্ষেত্রে বলে দিলে এটা অ্যাডমিনিস্ট্রেশন, ধরে নিলাম এটা অ্যাডমিনিস্ট্রেশন। এবার এটাকে এই যে কাট করলো, কাটের এইদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন লিখে দিলাম, আর এখানে ম্যানেজ, MAN, ম্যানেজ করে দিলাম। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছি টপের ক্ষেত্রে এত বড় জায়গা জুড়ে আছে, কারেক্ট। তারপর অ্যাডমিনিস্ট্রেশন এখানে এ দিয়ে লিখি, এ, আর ম্যানেজমেন্টকে M। তাহলে এখানে হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বেশি ম্যানেজমেন্টের থেকে, তাই তাই টপ লেভেল ম্যানেজমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন বেশি হয়ে থাকে, প্রশাসন বেশি হয়ে থাকে। মিডল লেভেল ম্যানেজমেন্টে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্টের মধ্যে বেশি কোনো তফাৎ নেই, বোথ আর সিমিলার আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট সমান। আর এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেশন অনেক কম, ম্যানেজমেন্ট অনেক বেশি। তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন লেস ম্যানেজমেন্ট, তাহলে লোয়ার লেভেলের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বেশি হয়ে থাকে, অ্যাডমিনিস্ট্রেশন কম হয়ে থাকে। টপ লেভেলের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন বেশি হয়ে থাকে, ম্যানেজমেন্ট কম হয়ে থাকে, আর এখানে ইকুয়াল হয়ে থাকে। ক্লিয়ার? এটাই বলেছে। উপরের চিত্র থেকে আমরা দেখতে পাই ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্তরের প্রশাসন অনেক বেশি, অ্যাডমিনিস্ট্রেশন অনেক বেশি এবং ব্যবস্থাপনা অনেক কম। মধ্যস্তরের প্রশাসন ও ব্যবস্থাপনা সমান সমান, এই যে সমান সমান। ক্লিয়ার? কিন্তু নিম্ন স্তরের ব্যবস্থাপনা প্রশাসন অনেক কম, এই যে প্রশাসন অনেক কম এবং ব্যবস্থাপনা অনেক বেশি। এই ছকটা যাতে মনে থাকে, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কনসেপ্ট। এটা কে তৈরি করে দিয়েছে? কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশাসন, প্রশাসনের কথাটির প্রয়োগ অনেক বেশি। বর্তমান আমেরিকান ব্যবস্থাপকরা ব্যবস্থাপনা কার্যকলাপকে দুটি ভাগে ভাগ করেছেন। এই ছকটা করেছে এরা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন, ব্যবস্থাপনার কার্য, আর প্রশাসনিক কার্য। ম্যানেজমেন্ট কোথায় বেশি থাকবে? বেশি থাকবে লোয়ারে, লোয়ারে। আর অ্যাডমিনিস্ট্রেশন কোথায় বেশি থাকবে? টপে। অ্যাডমিনিস্ট্রেশন কোথায় বেশি থাকবে? টপে। ক্লিয়ার? আর ম্যানেজমেন্ট কোথায় বেশি থাকবে? লোয়ারে। আর কোথায় সমান থাকবে? মিডিলে। এবার হচ্ছে ডিফারেন্স, কি কি ডিফারেন্স? প্রশাসন বলছে যে প্রশাসন কি করছে? উদ্দেশ্য নীতি নির্ধারণ করে, বলে দিল জাস্ট যে এই হিসাবে অর্গানাইজেশন তৈরি হবে। কিন্তু এই নীতিকে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কার্য রূপান্তরিত করবে হচ্ছে ম্যানেজমেন্ট। এই জন্য কি বললো, এই জন্য এই যে পার্সনটা, এই যে EFL ব্রিজে বলল ব্যবস্থাপনা অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক। এই জাস্ট তৈরি করে দিল যে নীতি ও উদ্দেশ্য, একটা থিওরিটিক্যাল কনসেপ্টে বলে দিল নীতি নির্ধারণ তৈরি করতে হবে। এটাকে কার্যে রূপান্তরিত করছে, কার্যে রূপান্তরিত করছে। পরিকল্পনা করে চিন্তা, পরিকল্পনা করা ও চিন্তা করা, জাস্ট পরিকল্পনা করে দিচ্ছে। এ কি করছে? প্রশাসনের পরিকল্পনাকে, মানে এরই পরিকল্পনাকে কি করছে? বাস্তবে রূপায়ণ করছে, রিয়েলিটিতে, রিয়েলিটিতে নিয়ে আনছে এরই পরিকল্পনাকে। জাস্ট বলে দিল, গভর্নিং করে দিল। এ কি করলো? এক্সিকিউট করলো। ও যেটা বলে দিয়েছে সেটাকে এক্সিকিউট করলো। টপ লেভেলে থাকে জানতে পারলাম, মিডিল লেভেল, লোয়ার লেভেলে ব্যবস্থাপকের মধ্যে থাকে। ক্লিয়ার? অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট। এবার চলে আসলো হচ্ছে পডস ডে, ব্যবস্থাপনা কার্যাবলী, কি কি কাজ হয়ে থাকে, যেটাকে বলছে আমাদের বইতে, 12 বইতে পডস কর্প আছে, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে পস ডি কার্ভ হয়ে থাকে। কেন কি আমি বলে দেবো। RC ডেভিসের মতো ব্যবস্থাপনা হলো কোনো ক্ষেত্রে কার্যনির্বাহী নেতৃত্বে কার্যাবলী। লুথার গালিক, এই নামটা মনে রাখবে, লুথার গালিক। এই লুথার গালিক পডস কর্প তৈরি করেছে, নট পসডি কর্প। পসডি কর্প তৈরি করেনি কিন্তু, পডস কর্প। পসডি কর্প হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে এটা ইউজ হয়। কি কি? প্রথমে 1 নাম্বার প্ল্যানিং, P-তে 1 পডস, O-তে অর্গানাইজিং, 3-এ স্টাফিং, D-তে ডাইরেক্টিং, 5-এ কোঅর্ডিনেটিং, 6-এ হচ্ছে রিপোর্টিং, 7-এ হচ্ছে বাজেটিং। আমি এখানে দেখি একে প্ল্যানিং করলাম, কোনো অর্গানাইজেশনের জন্য প্ল্যানিং তৈরি করলাম। সেই প্ল্যানিংটাকে ফুলফিল করার জন্য অর্গানাইজেশন দরকার, কারেক্ট? অর্গানাইজেশন আমার কাছে ডান চলে আসলো। এবার কি করব? এমপ্লয় লাগবে, তো তার জন্য স্টাফিং করতে হবে। তো এমপ্লয়ের জন্য এমপ্লয়, এখানে লিখে দিই এমপ্লয়। এমপ্লয়ের জন্য তো আমাকে স্টাফিং করতে হবে, তারপর তাদের তো ডিরেক্ট করব। এখানেই হচ্ছে SD। এখানে আমি DS দেখতে পাচ্ছি, এখানে SD দেখতে পাচ্ছি। আমি ডিরেক্ট তখনই করতে পারবো না যখন আমি আগে আমার স্টাফিং হয়ে কমপ্লিট হয়ে গেছে, মানে আমার কাছে এমপ্লয় চলে এসছে, তখন তো আমি ডিরেক্ট করতে হবে। এখানে আমি বলছেন অ্যাকচুয়াল হচ্ছে পসডি কর্প, নট পডস কর্প। আগে স্টাফিং তারপর ডিরেক্টিং, নট আগে ডিরেক্টিং তারপর স্টাফিং। এমপ্লয় যদি নাই আসে, তাহলে আমি আমি যদি আগে স্টাফিং, মানে এমপ্লয় বলতে আগে স্টাফিং না করি, তাহলে ডিরেক্টিং কাকে করবো? এমপ্লয়ীদের করবো।
এই জন্য আগে স্টাফিং, তারপর ডিরেক্টিং, তারপর যেটা আছে সিও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, বি ফর বাজেটিং। বাজেটিং বলতে কি কি আমার খরচা হবে, এক্সপেন্স কি কি আমার রেভিনিউ হবে, তার একটা আগে থেকে ক্যালকুলেশন উইথ শিটে। পাঁচটি সাতটি সাতটি প্রধান কার্যাবলী কি কি কাজ মাথায় রাখবা। প্রথম পাঁচ হচ্ছে প্রাইমারি 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 ফাংশন। ঠিক আছে, প্রথম পাঁচটা হচ্ছে প্রাইমারি: প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং। এই যে স্টাফিং আসলো আগে, তারপর ডিরেক্টিং আসলো। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোল। এই দুটো হচ্ছে অ্যাডিশনাল। মোটিভেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, যে এমপ্লয়ীদের মোটিভেশন করা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে একটা সংযোজন রাখা ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন। ক্লিয়ার? এবার হচ্ছে পরিকল্পনা, সংগঠনের প্রত্যেকটা যে সাতটা কার্যাবলী, তাদেরকে নিয়ে ছোট ছোট ওয়ার্ড আমরা জানবো, এমসিকিউ পারপাস। পরিকল্পনা, হোয়াট ইজ পরিকল্পনা? পরিকল্পনা কি বলছে? যে কোনো পরিকল্পনা পূর্বানুমান। পরিকল্পনা হলে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, পূর্বানুমান এর নির্দেশদানের সংযোগ সাধন। ঠিক আছে, পরিকল্পনা কি? পূর্বানুমান, ফোরকাস্ট, আগে থেকে কি ভাবলাম ও নির্দেশদান, সেটাকে ফুলফিল করার জন্য যে যোগ সাধন বা যে সংযোগ সাধন, সেটাকে বলছে পরিকল্পনা। আগে থেকে আমি ভেবে নিলাম যে অর্গানাইজেশনকে কিভাবে চালাবো। পূর্বানুমান যদি ঠিক হয়ে থাকে, অ্যাকুরেট হয়ে থাকে, তাহলে অর্গানাইজেশনে সমস্ত কিছু ভালো থাকবে। পূর্বানুমান যদি ঠিক না হয়ে থাকে, তাহলে অর্গানাইজেশন বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা আসতে পারে। এই জন্য পূর্বানুমান আমাকে সঠিক করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্টে আসছে পরিকল্পনা। প্রাথমিক ব্যবস্থাপনার প্রধান কার্যাবলীর প্রথম পয়েন্ট হচ্ছে প্ল্যানিং। তারপর হচ্ছে যখন প্ল্যানিং ডান হয়ে গেল, আমাদের প্ল্যানিং যখন ডান হয়ে গেল, তখন হচ্ছে আমাদের অর্গানাইজেশন, যে আমাদের কোথায় করবো অর্গানাইজেশন। অর্গানাইজেশনের মেন ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। যেমন প্ল্যানিং এর মেন ওয়ার্ড হচ্ছে পূর্বানুমান। প্ল্যানিং এর মেন ওয়ার্ড হচ্ছে পূর্বানুমান, নির্দেশদানের মধ্যে সংযোগ সাধন। এই যে সব এই লাইনগুলো পূর্বাণী, যে এই লাইন লিখে দিছে, পূর্বানুমান পরিকল্পনা প্রধান অঙ্গ। ক্লিয়ার? এবার অর্গানাইজেশনের মেন ইম্পর্টেন্ট লাইন কি? সংঘর ব্যবস্থাপনা কাঠামো। ঠিক আছে, এটা একটা কাঠামো, স্ট্রাকচার। সংগঠনের সাথে সকলে মিলিত প্রচেষ্টা সার্থক হয়, এটা ইম্পর্টেন্ট লাইন। সংগঠন সকলে মিলিত প্রচেষ্টার মাধ্যমে, নট অনলি টপ লেভেলের জন্য ওনার বা টপ লেভেলের জন্য কোনো অর্গানাইজেশনে প্রফিট মেকিং হচ্ছে বা উন্নতি হচ্ছে, ম্যাটার করছে না। সকলে মিলিত প্রচেষ্টাকে সার্থক করছে হচ্ছে অর্গানাইজেশন। ক্লিয়ার? তার মধ্যে ছোট লাইনটা একবার দেখে নাও। কি বলছে? সঠিক সংগঠন আর সঠিক মানে অ্যাকুরেট সংগঠন, অর্গানাইজেশন স্ট্রাকচার যদি ঠিক না থাকে, ত্রুটি মুক্ত না হয়, তাহলে পরিচালনা যতই ভালো, তা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। বলছে যদি অ্যাকুরেট সংগঠন না থাকে, তাহলে যতই পরিকল্পনা করো, মানে যে যতই পরিচালনা করে নাও, ম্যানেজ করে নাও, ওটা কিন্তু কি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। এবার হচ্ছে একটা কি বলেছে অর্গানাইজেশন সম্বন্ধে, এটা অর্গানাইজেশন সম্বন্ধে কি বলছে? জেমস টিমোনি অ্যালেন্স বলছে, সংগঠনের মধ্যে প্রতিষ্ঠানের নাড়ির গতি, হৃদয় স্পন্দন, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস সব রকম প্রাণবন্তার লক্ষণ পাওয়া যায়। ইম্পর্টেন্ট লাইন, একবার দেখে নেবা, জাস্ট ফর থিওরিটিক্যাল, এটাকে বুঝে নেওয়ার কিছু নাই। স্টাফিং এর মেন কনসেপ্ট হচ্ছে এটা, পুঞ্জ ডোনেলের মধ্যে কর্মীপদ পূরণের ব্যবস্থাপনার একটি এমন একটি কার্যনির্বাহী 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 কাজ যার দ্বারা অধস্তন কর্মচারীদের কি কি স্টাফিং এ কি কি করা হয়। আগে কালেকশন করা হয়, সংগ্রহ করা হয়, ইম্পর্টেন্ট লাইন। নির্বাচন করা হয়, সিলেকশন করা হয়, তাদেরকে প্রশিক্ষণ করা, তাদের শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে উন্নতি দেওয়া হয়, পদোন্নতি করা হয়, ডেভেলপমেন্ট করা হয়, রিক্রুটমেন্টের জন্য তাদের হয় না প্রমোশন করা হয়, এবং অবসর গ্রহণ, তাদের রিটায়ারমেন্ট করা হয়। এই কটা প্রসেস স্টাফিং এ করা হয়ে থাকে, কারণ প্রভৃতি কাজগুলোকে নিহিত হয়ে থাকে। তাহলে কি কি স্টাফিং এর মধ্যে কি কি পড়ছে? অধস্তন কর্মচারীদের, লোয়ার লেভেলে ম্যানেজমেন্টের জন্য তৈরি এটা। তাদের কি কি করা হচ্ছে? তাদের প্রথম কথা সংগ্রহ করা হচ্ছে, কালেকশন করা হচ্ছে, নির্বাচন, প্রশিক্ষণ, পদোন্নতি, সংগ্রহ করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে, তাদের ট্রেনিং করানো হচ্ছে, তাদের প্রমোশন করানো হচ্ছে, লাস্টে রিটায়ারমেন্ট করা হচ্ছে। এই কটা ওয়ার্ড যেন মনে থাকে। নির্দেশদানে কি বলছে? এই নির্দেশদান হচ্ছে একটা হচ্ছে এই ওয়ার্ডটা, ব্যবস্থাপনা হৃদয়ের মতো। নির্দেশদান হলো একটা মস্তিষ্ক, বা মস্তিষ্ক হচ্ছে মানুষের সাথে মস্তিষ্ক হচ্ছে ব্যবস্থাপনা, আর নির্দেশ দান হলো ব্যবস্থাপনার হৃদয়ের মতো। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে আর মেসির মতে কি? মেসির মতে নির্দেশদান হলো সেই জিনিস যার সাথে ব্যবস্থাপক অধস্তন কর্মচারীর উপর প্রভাব বিস্তার করে থাকে। ইম্পর্টেন্ট লাইন। নির্দেশদান হলো এটাই যে অধস্তন কর্মচারীর উপর প্রভাব বিস্তার করে থাকে হচ্ছে অধস্তন কর্মচারীর উপর প্রভাব বিস্তার কারা? ব্যবস্থাপকরা বা টপ লেভেলরা। এটা হচ্ছে নির্দেশদানের কনসেপ্ট। নিয়ন্ত্রণ, কন্ট্রোলের ক্ষেত্রে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে নিয়ন্ত্রণের কাজ হলো প্রত্যাশিত ফলাফলের সঙ্গে অর্জিত ফলাফলের সম্পর্ক। এক্সপেক্ট করেছিলাম? নিয়ন্ত্রণ, কন্ট্রোল। একটা টপ লেভেল কন্ট্রোল কি করবে? টপ লেভেল কন্ট্রোল করে থাকবে। কি বলছে? প্রত্যাশিত ফলাফলের সঙ্গে যেটা এক্সপেক্ট করেছিলাম বা অর্জিত যেটা রিয়েলে হলো তার মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করা। বিভিন্ন কাজের দোষ ত্রুটি অনুসন্ধান করা, খুবই ইম্পর্টেন্ট লাইন। বিভিন্ন কাজের দোষ ত্রুটি অনুসন্ধান ও সংশোধন করা। যদি বলে যে বিভিন্ন কাজের মধ্যে দোষ ত্রুটি কন্ট্রোলের মধ্যে এটা পড়বে, ঠিক আছে? তা নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনার শেষ পর্যায়ে বলা থাকে নিয়ন্ত্রণকে। কারণ বলেছিলাম যে প্রাথমিক কার্যাবলী হচ্ছে প্রাইমারি, যে প্রাথমিক কার্যাবলী প্রথম পাঁচটা, তার মানে এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে লাস্ট, 5 নাম্বারটা হচ্ছে লাস্ট। অনুপ্রেরণা, কর্মীদের মধ্যে কাজে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে অনুপ্রেরণা, মোটিভেশন বলা হচ্ছে। ক্লিয়ার? মোটিভেশন কাজে ওদের উৎসাহ দেওয়া, উৎসাহ উদ্দীপনা এই মেইন হচ্ছে এই দুটো ওয়ার্ড। উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাকে অনুপ্রেরণা বলা হচ্ছে। আর সংযোজন, জেমস ডিবনির মতে সংযোজনের সাধারণ উদ্দেশ্য, কমন পারপাস, উদ্দেশ্য সাধনের জন্য একতা বিধানের ভিত্তিতে সমষ্টিগত প্রচেষ্টা সুশৃঙ্খল ব্যবস্থা। এমসি ফার্ল্যান্ডের সংযোজন হলো একটি প্রক্রিয়া যেখানে একজন কার্যনির্বাহক একজন থাকতে হবে। একজন কার্যনির্বাহক তার অধস্তন কর্মচারীদের মধ্যে যৌথ প্রচেষ্টা উন্নয়ন ঘটায় এবং সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজের একতার সৃষ্টি করে। পুঞ্জি ডোলের মতে ব্যবস্থাপনার প্রতিটি কাজকর্ম হলো সমন্বয় অনুশীলন। এই ইম্পর্টেন্ট লাইন। পুঞ্জি ডোলের মতে ব্যবস্থাপনার একটি কাজকর্ম হলো সমন্বয় অনুশীলন। এবার হচ্ছে মেইন ফ্যাক্টর, এখান থেকে এমসিকিউ বা আসার চান্সেস বেশি। সংযোজন কি সহযোগিতা প্রতিশব্দ? ইজ কোঅর্ডিনেশন সিনোনিমাস অফ কোরিলেশন? দুটো ওয়ার্ড, একটা কোঅর্ডিনেশন একটা কোরিলেশন। আমরা এই পার্থক্য বুঝবো। কোশ্চেনটা হচ্ছে সংযোজনী কখনই সহযোগিতার প্রতিশব্দ বা সমর্থক না, মানে বোথ আর ডিফারেন্ট। সংযোজন আর সহযোগিতা বোথ আর ডিফারেন্ট, প্রতিশব্দ বা সমর্থক নয়। তাহলে এখানে কি হবে? ইজ কোঅর্ডিনেশন সিনোনিমাস অফ কোরিলেশন? নো, বোথ আর ডিফারেন্ট। কেন? কোঅর্ডিনেশন কি আছে? সংযোজন হলো কারবারের উদ্দেশ্যকে সফল কাজের জন্য কাজের একতা দানের ভিত্তিতে একটি সুশৃঙ্খল ব্যবস্থা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যকে কারবারের উদ্দেশ্য। কোঅর্ডিনেশন মানে একটা স্পেসিফাইড উদ্দেশ্য। এক্সাম্পল দিয়ে যেমন হচ্ছে যারা এইচএস দেবে তাদের হচ্ছে সংযোজন কারবারের উদ্দেশ্য, স্পেসিফাইড উদ্দেশ্য। আর আমি যে তোমাদের বুঝাচ্ছি সেটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য। ঠিক আছে? সহযোগিতা হলো আমি তোমাদের সহযোগিতা করছি, কিন্তু তোমরা কি করছো? একে অপরের সাথে স্টুডেন্টদের সাথে কোঅর্ডিনেট করছো। একটা স্টুডেন্ট অন্য স্টুডেন্টের সাথে কি কোঅর্ডিনেট করছে। ঠিক আছে? কারণ কি ওদের উদ্দেশ্যটা হচ্ছে একটা, যে এইচএস দেব। সংযোজন হলো কারবারের উদ্দেশ্যকে সফল করার জন্য কাজের একতা বিধান বা নিজেদের মধ্যে যে কাজটা করছে তাদের হচ্ছে সুশৃঙ্খল অবস্থা। আর সহযোগিতা হলো সাধারণ উদ্দেশ্য, যা আমি তোমাদের বুঝাচ্ছি। সাধারণ উদ্দেশ্য সাধারণ জন্য কিছু ব্যক্তি স্বেচ্ছামূলক যৌথ প্রচেষ্টা, স্বেচ্ছামূলক। আজকে ইচ্ছা হচ্ছে আমি বিজনেস স্টাডিজ দিচ্ছি, কালকে ইচ্ছা হবে আমি দিব না। কিছু ব্যক্তি স্বেচ্ছামূলক যৌথ প্রচেষ্টা। সংযোজন হলো উদ্দেশ্যমূলক, একটা উদ্দেশ্য আছে, আর একটা আমারটা কি স্বেচ্ছামূলক। ঠিক আছে? সহযোগিতা হলো স্বেচ্ছামূলক। যেমন আমি এক্সাম্পল দিয়ে বললাম আমার পড়ানো স্বেচ্ছামূলক, কিন্তু তোমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন, একটা স্টুডেন্টের মধ্যে যে কোঅর্ডিনেশন আছে সেটা হচ্ছে কি উদ্দেশ্যমূলক। উদ্দেশ্যটা কি? এইচএস দেওয়া। কর্মীদের সঙ্গে মালিকের নিয়মিত বোঝাপড়া সম্ভব। কেন বোঝাপড়া সম্ভব? কারণ উদ্দেশ্য স্পেসিফাইড। কারণ তখন কর্মীদের যদি সৃজনশীলতা বৃদ্ধি করা হয়, কর্মীরা নিজের মতো করে ভাবার চেষ্টা করবে, তখন মালিকের মতো যদি না হয়ে থাকে তাহলে বোঝাপড়া হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর কর্মীদের সঙ্গে মালিকের সৌহার্দ্যপূর্ণ, কারণ বছরে একবার আসবে, স্বেচ্ছামূলক। পরিধি ব্যাপক, কারণ একটাই স্পেসিফাইড, কারণ কি একটা উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, এজন্য ব্যাপক। সংকীর্ণ, স্বেচ্ছামূলক, আজকে হচ্ছে কালকে না হতে পারে। আর মেন সংশোধন প্রশ্ন, এই ইম্পর্টেন্ট একটা আছে, মানব সম্পদ ছাড়া উৎপাদনের সমস্ত উপাদান অর্থহীন। মানে হিউম্যান ক্যাপিটাল ছাড়া আর যাই কোনো উপাদান নিয়ে আসে সেটা হচ্ছে অর্থহীন উৎপাদনের ক্ষেত্রে। কে বলেছে? পিটার এফ ড্রাকার।
আর ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হলো ব্যবস্থাপনা একটি গতিশীল বিজ্ঞান, ঠিক আছে? ব্যবস্থাপনা সার্বজনীনতা সুবিদিত, ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। কে বলেছে? L.A. Allen, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন আমাদের ইয়ে আজকের পুরো চ্যাপ্টারটা ডান হয়ে গেল। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলবে কমেন্ট সেকশনে। আর মেন কথা, যাদের এই পিডিএফটা লাগবে তারাও বলবে কমেন্ট সেকশনে যে পিডিএফটা আমার দরকার, আমি তাদেরকে মেসেজ করে জানিয়ে দেবো বা ডিসক্রিপশনে আমি এই পিডিএফ এর লিঙ্ক পাঠিয়ে দেবো। ক্লিয়ার? তো আমাদের আরেকবার ছোট করে বলে দিই, বিজনেস স্টাডিজের ইউনিট 1 5 মার্কস থাকবে, যেখানে 5 মার্কস যেখানে থাকবে আমরা ইন্ট্রোডাকশন কনসেপ্ট বুঝে গেলাম, কে কি বলেছে ম্যানেজমেন্টের সংজ্ঞা সেটাও জেনে নিলাম, ম্যানেজমেন্টের সংজ্ঞা সম্বন্ধে বুঝে গেলাম, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে তিনটে, এখন আর যাবো না এই এই কনসেপ্টে। তিনটে উদ্দেশ্য: প্রাতিষ্ঠানিক, পার্সোনাল, সোশ্যাল, সামাজিক, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক। গুরুত্ব, কে কি বলেছে, গুরুত্ব অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? একবার রিড আউট করে নিতে হবে, বই যাতে থাকবে। এটা ইম্পর্টেন্ট যে ম্যানেজমেন্ট কি আর্টস না সায়েন্স আর বোথ, বোথ সংমিশ্রণ, কে বলেছে? L.A. Allen, ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। পেশা কি, পেশা সম্বন্ধে কনসেপ্ট, পেশা হচ্ছে একটা জীবিকা উদ্দেশ্য, যার কনসেপ্ট হচ্ছে হুজ টেস্ট টু সাকসেস ইন দ্য সার্ভিস, নট দ্য প্রফিট আর্ন দেয়ার অন, ঠিক আছে? প্রফিট হচ্ছে মেন ইয়ে না, পারপাস না। ব্যবস্থাপনা একটা উন্নয়নশীল পেশা, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সিমিলারিটি ডিসিমিলারিটি, টেলার আর ফুয়েলের মধ্যে সিমিলারিটি কি, দুজনের মানবিক দিকটা দেখা যায়। ডিসিমিলারিটি কি, মানবিক দিক তো দেখেছে কিন্তু একজন। টেলার কি দেখেছে? টেলার দেখেছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। আর আর ফিয়াল দেখেছে উপর থেকে নিচে, এই জন্য একে প্রশাসনিক ব্যবস্থাপনার গুরু বলা হয়। প্রশাসনিক ব্যবস্থাপনার গুরু এটা হচ্ছে বা আর একে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, যার মধ্যে প্রশাসনিক ব্যবস্থাপনার গুরু বলা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা লেভেল দেখলাম, স্তর দেখলাম, ব্যবস্থাপনার স্তর তিনটি স্তর, তিন ভাগে ভাগ করা আছে। টপ লেভেল, একটা উচ্চ স্তর, একটা মধ্য স্তর, নিম্ন স্তর। টপ, মিডিল, লোয়ার। লোয়ারকে আবার তিন ভাগে ভাগ করা আছে। নিম্ন স্তরের সিনিয়র, নিম্ন স্তরের মধ্যে যারা সিনিয়ররা থাকে, নিম্ন স্তরের মধ্যবর্তী থাকে, আর ফ্রন্ট লাইন সুপারভাইজার, যাদের ট্রেনিং হিসেবে বলে দিলাম আমি, ফ্রন্ট লাইন সুপার, এদেরকেই কাজ করতে হয়। কার্যাবলী, মেন কার্যাবলী কি কি একবার দেখে নিলাম, যে এদের কার্যাবলী মিডিল লেভেলের কার্যাবলী হচ্ছে নিম্ন স্তরে যে উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের গণদের মধ্যে যোগসূত্র সাধন করা। টপ লেভেল লোয়ার লেভেলের মধ্যে যে সংযোগ স্থাপন, সেটা হচ্ছে মিড লেভেল করে থাকে। আর লোয়ার লেভেল হচ্ছে মধ্যস্থদের সাহায্য করা, মিডল লেভেলদের সাহায্য করা, কর্মীদের কাজ শেখানো, যে বলেছিলাম যে প্রশিক্ষণ লোয়ার লেভেল করে থাকে, এবং কাজ শেখানো, নিজ নিজ থাকার রূপায়ণের পরিকল্পনা করা। আর এদের কাজ হচ্ছে শীর্ষ স্তরের যে লক্ষ্যনীতি স্থির, সেগুলো নিম্ন স্তরে জানিয়ে দেওয়া। এদের কাজ হচ্ছে কি কি কাজ করতে হবে নিম্ন স্তরে জানিয়ে দেওয়া, টপ লেভেল যেতে বলে বুঝিয়ে দেওয়া, কিভাবে করতে হবে সেগুলো বুঝিয়ে দেওয়া। অবজারভেশন করা, লক্ষ্য রাখা, যে নিম্ন স্তরের কর্মচারীরা কি কি করছে সেগুলো অবজার্ভ করা। যে কোনো অভাব অভিযোগ, লোয়ার লেভেলে অভাব অভিযোগ যদি থাকে সেটা উচ্চ স্তরে বা জানিয়ে দেওয়া, ঠিক আছে? বিভিন্ন ডিপার্টমেন্টাল কাজকর্মের নিয়ন্ত্রণ রাখা, কন্ট্রোল রাখা, বিভিন্ন বিভাগে পরিকল্পনা তৈরি করা কিভাবে কাজ হবে ফর এনি কোনো কোয়ার্টারলি বেসিসে, মান্থলি বেসিসে। এখানে জানতে পারলাম যে ব্যবস্থাপনা প্রসার প্রশাসন অবস্থা অনেক ব্যাপক হয়ে থাকে। একটা ছকের মাধ্যমে জানলাম, এটা কানাডা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশাসন ব্যবস্থাপনা দুটো প্রভাব দুভাগে দেখিয়েছে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন, অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন। এটা জানতে পারলাম যে ম্যানেজমেন্ট বেশি হয়ে থাকে হচ্ছে লোয়ারের, যে পোর্শনটা দেখতে পাচ্ছ। টপে হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেশন, আর বোথ ইকুয়াল হয়ে থাকে হচ্ছে মিডিল লেভেলে। তারপর হচ্ছে প্রশাসন ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে পারলাম যে এ হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিকিউশন করে, গভর্নিং করে থাকে। পটস কর্পোরেট সম্বন্ধে জানতে পারলাম, লুথার গাড়ি করেছে। কার্যাবলী সম্বন্ধে জানলাম, প্রথম পাঁচটা, এটা শেষ কার্যাবলী, এটা প্রথম কার্যাবলী, সেগুলোকে নিয়ে বুঝলাম। আর সংযোগের লাস্ট যে কনসেপ্টটা কি, সহযোগিতা প্রতিশব্দ, সেটা হচ্ছে না, তার কারণে জেনে নিলাম। এই হলো পুরো ভিডিও আজকে। আমি চেষ্টা করব সেকেন্ড দিন নেক্সট সেকেন্ড চ্যাপ্টারটা আনার। তো টিল দেন টাটা।